যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। উনি তো ঘরের ভিতরে আসতে পারবে না, উনি তো দরজা দিয়ে ঢুকতে পারবে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝার বাকি নাই, আল্লাহর নবী জানেন যে আজরাইলের পা থাকবে। গেলেন নবী ইসলাম প্রচার করিতে, তাইফে বাসী মারলো পাথর, তাইফে বাসী মারলো পাথর। নূর নবীজির গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ए जिंदगी तू जिंदगी नहीं है, जिस जिंदगी में अल्लाह का जिक्र नहीं है। बोलें ला इलाहा इल्लल्लाह, जुरे बोलें ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह। আজকের এই সবার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে বসে থাকা উলামা ইকরাম, আমার সামনে বসে থাকা মুরব্বিয়ানে আজম, যুবক ভাই ও ছোট ছোট বাচ্চা সকল, যখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও আজরাইল যাও যাও, আমার বন্ধু পৃথিবীর জমিনে কষ্ট হইতেছে, আমার বন্ধু খুব অসুস্থ, আমার বন্ধুর কষ্ট হবে আমি আল্লাহ সইতে পারবো না, আমার বন্ধুর কষ্ট হবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না, যাও যাও আমার বন্ধুকে ঘিরে নিয়ে আসো। তখন আজরাইল আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবীর দরবারে এসে আল্লাহর নবীর দরজার সামনে দাঁড়াইয়া সালাম জানাইলেন আর ঘরের ভিতরে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। আল্লাহর নবীর পাশে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়ায়া আছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, ফাতেমা রে দেখো দেখো ঘরের দরজার মধ্যে কে জানি এসে সালাম জানাই আর ঘরের ভিতরে আসার জন্য অনুমতি চাই। মা ফাতেমাকে বলতেছে, ফাতেমা যাও যাও করে দরজাটা খুলে দাও আর অনুমতি দিয়ে দাও ঘরের ভিতরে আসার জন্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দরজা যখন খুললো দেখে এমন একজন মানুষ, যেই মানুষের পা হলো জমিনে, বাবা মাথা হলো আসমানে। এমন একজন মানুষ দেখে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কাকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দিতে বললেন? আপনি কার জন্য দরজা খুলতে বললেন? যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে। উনি তো ঘরের ভিতরে আসতে পারবে না, উনি তো দরজা দিয়ে ঢুকতে পারবে না। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বুঝার বাকি নাই, আল্লাহর নবী জানেন যে আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা রে ওইটা কোনো আল্লাহর বানানো মানুষ না, ওইটা কোনো আল্লাহর পাঠানো মানুষ না, ওইটা আল্লাহর বানানো ফেরেশতা আজরাইল। তখন মা ফাতেমা বলে, আব্বাজান আমাদের বাড়িতে আজরাইল কেন আসছে? হঠাৎ করে আমাদের বাড়িতে আজরাইল কেন আসছে? কোনোদিন তো আমাদের বাড়িতে আজরাইল আসে নাই। আজরাইল তো মানুষের বাড়িতে
তখন মা ফাতেমা বলতেছে, আব্বাজান আমাকে বলা লাগবে না, আমি বুঝে ফেলেছি আজরাইল আসছে আপনাকে নেওয়ার জন্য। বলতেছে, না আব্বাজান, আমি ঘরে ভিতরে আজরাইলকে আসতে দিব না। তখন আল্লাহর নবী বিশ্ব নবী ডাকে কই ফাতেমা রে, ওটা এমন একজন ফেরেশতা, ওটা এমন একজন ফেরেশতা মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে ঘরে ঢোকে না, ঘরের ভিতরে ঢোকার সময় সালাম জানায় না। আজকে আমাকে সালাম দেয়, আজকে আমার কাছ থেকে অনুমতি চাই। শুধু আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হলাম আখির নবী, আমি হলাম রাহমাতুল লিল আলামিন। ওই জন্য আজকে আমাকে আজরাইল সালাম জানায়। তখন মা ফাতেমা বলে, আব্বাজান আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান, আপনার উম্মতি যখন সমস্যায় সম্মুখীন হবে, আপনার উম্মতি যখন বিপদের মধ্যে পড়বে, কার কাছে যাবে সমাধানের জন্য? আপনি যদি দুনিয়া ছেড়ে চলে যান, আমি আব্বাজান বলে কাকে ডাকবো? তখন মা ফাতেমা বলে, আব্বাজান আপনি যদি পৃথিবী ছেড়ে চলে যান, আমার ছেলে হাসান হুসাইন নানাজান বলে কাকে ডাকবে? তখন তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ফাতেমা রে, তুমি ওই আজরাইলকে ঘরের ভিতরে আসার জন্য অনুমতি দিয়ে দাও, কারণ ওই আজরাইল মানুষের কাছ থেকে অনুমতি নেয় না। পুরা দরজা যদি লাগানো থাকে, পুরা ঘর যদি পাকা কাঁচ লাগানো থাকে, তবু ওই আজরাইল আসতে পারবে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিল। আজরাইল আলাইহিস সালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাঠিয়েছে আপনাকে নেওয়ার জন্য। আল্লাহ বলেছে আপনাকে জিজ্ঞাসা করতে যে আপনি পৃথিবীর জমিনে থাকতে চান নাকি পৃথিবী থেকে চলে যাইতে চান। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আজরাইল, জিবরাইল কোথায়? জিবরাইল আসার আগ পর্যন্ত আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল রে, যাও যাও, দুনিয়ার জমিনে চলে যাও, আমার বন্ধু তোমাকে খুঁজতেছে, তুমি এখনো কেন পৃথিবীর জমিনে যাও না? জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে নাকি আপনি খুঁজতেছেন? কেন কেন খুঁজতেছেন বলেন বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিবরাইল আল্লাহ নাকি আজরাইলকে পাঠাইছে আমাকে নেওয়ার জন্য। এখন কি করব বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আগে এবং আপনার পরে যত মানুষ দুনিয়ার জমিনে আসছে, সমস্ত মানুষের ওই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, জিবরাইল আর কিছু বলা লাগবে না, আমি বুঝে ফেলেছি আমার দুনিয়ার জমিন ছেড়ে চলে যাইতে হবে। তখন আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আজরাইল, তুমি আমার জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করার জন্য শুধুমাত্র আল্লাহর নবীর বুকের উপরে ডান হাতটুকু রাখছেন। আল্লাহর নবী চিৎকার করে বলে, আজরাইল রে, তুমি আমার বুকের উপরে কি রেখে দিলা? তুমি আমার বুকের উপরে কি রেখেছ? আমি সইতে পারতেছি না। তখন আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার বুকের উপরে আমি এই মাত্র আমার ডান হাতটুকু রাখলাম। আল্লাহর নবী বলে, তুমি আমার বুকের উপরে এই মাত্র তোমার ডান হাত রাখছো, আর আমি অনুভব পাচ্ছি পুরা উহুদ পাহাড়টা আমার বুকের উপরে উঠায় দিছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছে, আজরাইল, আমার জান কবজ করা যত কষ্ট পাইতেছি, আমার জান কবজ করা যত কষ্ট হইতেছে, আমার উম্মতের জান কবজ করাও কি অন্ত কষ্ট হবে? আমার উম্মতের জান কবজ করাও কি এত কষ্ট হবে? আজরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হইতেও পারে। কাদের হবে জানেন?
যারা আপনার উম্মত ছিল, আপনার উম্মত হওয়ার পরেও আপনার সুন্নত দাঁড়িয়ে রাখে নাই, যারা আপনার উম্মত হওয়ার পরেও 5 ওয়াক্ত নামাজ কায়েম করে নাই, যারা আপনার উম্মত হওয়ার পরেও আপনার ওয়ারিস আলিম উলামাদের সাথে মিল মহাব্বতে চলে নাই, তাদেরকে মহাব্বত করে নাই, তাদের সাথে ভালো ব্যবহার করে নাই, তাদের এমন ভাবে জান কবজ করব, একটি জিন্দা ছাগলের জান কবজ করা যতটা কষ্ট হয় তার চেয়েও 3 গুণ কষ্ট হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ।